نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله المولانا العظيم محترم সামিঈন کرام সম্মানিত দর্শক শ্রোতা, মুহররম ও আশুরার ফজিলত, করণীয় বর্জনীয় এই বিষয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। মুহররম মাস এটা আরবি বছরের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে বছরের গণনা আল্লাহর হিসাবে 12 মাস, এর থেকে 4 মাস সম্মানিত। সেই সম্মানিত 4 মাসের মধ্যে এক মাস হলো মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে বছরের গণনা 12 মাস। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই তা থেকে 4 মাস হলো সম্মানিত। এরপর আল্লাহ পাক বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসের মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের কথা বর্ণনা করেছেন, যে এই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এই সম্মানিত 4 মাসের মধ্যে একটি হলো মুহররম মাস। তা আমাদের সবচেয়ে প্রথমে কথা মনে রাখতে হবে যে মুহররম মাসটা আল্লাহর কাছে সম্মানিত মাস, অতএব এই মাসের সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর করণীয় হইল, মুহররম মাস আরবি বছরের বা হিজরি বছরের প্রথম মাস। হিজরি বছর গণনা করা মুসলমানদের জন্য ফরজে কিফায়া, কারণ ইসলামের সমস্ত বিধানের সম্পর্ক আরবি মাসের সাথে। যেমন রমজান মাসের রোজা, এটা রমজান মাসে হয় আরবি মাসের সাথে। আমাদের রোজার ঈদ শাওয়াল মাসের 1 তারিখে, এটাও আরবি মাসের সাথে সম্পৃক্ত। জিলহজ মাসের 10 তারিখে কোরবানির ঈদ এবং কোরবানি, শরীয়তের সমস্ত বিধান আরবি মাসের সাথে সম্পৃক্ত। এই কারণে আরবি মাসের হিসাব রাখাটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। মুহররম মাসের আরেকটা ফজিলত এবং আরেকটা করণীয় বিষয় হলো, পুরা মাসের মধ্যে সাধ্যমতো বেশির থেকে বেশি রোজা রাখার চেষ্টা করা। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দাল মাকতুবাতি সালাতুল লাইল। সারা বছরের মধ্যে রমজান মাসের পরে শ্রেষ্ঠ নফল রোজা হলো মুহররম মাসের রোজা। এটাকে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলা হয়েছে। আর ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদের নামাজ। এই কারণে পুরা মাসের মধ্যে আমরা সাধ্যমতো বেশির থেকে বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ, এবং প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা এই মাসে চেষ্টা করি এই রোজাগুলো রাখার। মুহররম মাসের তৃতীয় করণীয় বিষয় হলো আশুরার রোজা রাখা। আশুরা শব্দের অর্থ হলো দশক। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, এবং আশুরার দিনে একটা রোজা রাখা এবং আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন মিলিয়ে একটা রোজা রাখা, এটা ফজিলতের। এর কারণে আল্লাহ পাক পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, আরাফার রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ পাক এই একটা রোজার ওসিলায় প্রত্যেকটা বান্দার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। পেছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এরপরে নবীজি বলেন যে আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজার ওসিলায় আমি আশাবাদী আল্লাহ পাক বান্দাদের পেছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুতরাং আমরা চেষ্টা করব আশুরার দিনে রোজা রাখা।
তবে আশুরার দিনে রোজা রাখার ক্ষেত্রে একটা জরুরি জিনিস হলো যে আমরা 10 তারিখের আগে 9 তারিখ অথবা 10 তারিখের পরে 11 তারিখ মিলিয়ে 9-10 অথবা 10-11 রোজা রাখার চেষ্টা করব। কারণ সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে তোমরা বিরোধিতা করো, কারণ ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তোমরা তার আগে একদিন রোজা রাখো অথবা তার পরে একদিন রোজা রাখো। এজন্য আমরা যারা রোজা রাখবো এবং সবাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ 9-10 এবং 10-11 তারিখে রোজা রাখার চেষ্টা করব। এবছর 1448 হিজরি চলছে। 1448 হিজরির আশুরা 10ই মুহররম শুক্রবার দিন, জুমাবার। তো জুমার দিন আমরা রোজা রাখবো, এর সাথে বৃহস্পতিবার অথবা শনিবার রোজা রাখবো। তবে বৃহস্পতিবার রোজা রাখাটা বেশি ভালো, কারণ বৃহস্পতিবার দিন রোজা রাখলে এতে আশুরার রোজাও হবে, পাশাপাশি বৃহস্পতিবারের যে মুস্তাহাব রোজা নবীজি যেটা রাখতেন সেটাও হয়ে যাবে। আজকে আমরা এখন আলোচনা করছি, এখন মুহররম মাসের 8 তারিখ বুধবার রাত, আগামীকালই 9 তারিখ, এরপর দিন 10 তারিখ। আমরা যারা রোজা রাখবো বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতে পারি অথবা শুক্রবার শনিবার রোজা রাখতে পারি। আশুরার দিনের যে রোজার ফজিলত বা আশুরার যে তাৎপর্য, এটা কোত্থেকে আসলো? এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তো নবীজি বললেন, তোমরা কেন রোজা রাখো এই দিনে? ইহুদিরা উত্তর দিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে জালেম ফেরাউনের হাত থেকে মুক্ত করে আল্লাহ পাক অলৌকিকভাবে সমুদ্রকে পার করে দেন। কোনো রকম নৌযান ছাড়া আল্লাহ পাক সমুদ্রের উপর দিয়ে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে পার করে দেন। আর ঠিক ওই রাস্তাতেই যখন ফেরাউন এবং তার বাহিনী তারা যখন নামে, আল্লাহ পাক ওইখানেই তাদের সকলকে পানিতে ডুবিয়ে এদেরকে লাঞ্ছিত করে মৃত্যু দেন। যেহেতু আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে মুক্তি দিয়েছেন এবং তার দুশমন ফেরাউন এবং তার বাহিনীকে ধ্বংস করেছেন, এই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, সেজন্য আমরাও রোজা রাখি। একথা শুনে নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু আমারা বিসিয়ামিহি। তখন নবীজি বললেন, মূসা আলাইহিস সালামের মুক্তিতে শুকরিয়া আদায় করার হকদার তোমাদের চাইতে আমি বেশি, কারণ তিনিও আল্লাহর নবী ছিলেন, আমিও আল্লাহর নবী। এরপরে নবীজি নিজে রোজা রাখলেন, ফাসামাহু ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি উম্মতকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। তবে পাশাপাশি তিনি বলে দিলেন, যেহেতু 10 তারিখ ইহুদিরা রোজা রাখে, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে রোজাকে মিলাবে না, এর আগে বা একদিন মিলিয়ে রোজা রাখবে। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন, শুধু 10 তারিখের রোজা রাখাটা মাকরুহে তানজিহি। আমরা যারা রোজা রাখবো চেষ্টা করব 2 দিন রোজা রাখার। আশুরার দিনের, মুহররম বা আশুরার দিনের আরও একটি ফাজাইল বা আমাদের জন্য করণীয় কাজ হলো, একটি আমলযোগ্য হাদিস মুআজামুল কবিরের 10,007 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরাস সানাহ। যে ব্যক্তি আশুরা বা 10ই মুহররমের দিন নিজ পরিবারের উপরে সাধ্যমতো প্রশস্ততার সাথে ভালো খাবারের ইন্তজাম করবে, আল্লাহ পাক তাকে সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। এই হাদিসটি আমলযোগ্য, আমরা এটাও আমল করতে পারি। তবে আমাদের জন্য এই কয়টা আমলযোগ্য বিষয় ছাড়া একটা বর্জনীয় বিষয় আছে, খুব জরুরি বিষয়, সেটা মনে রাখার। আশুরার ফজিলত এটা মূসা আলাইহিস সালামের মুক্তির কারণে, এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালায় শাহাদাতের কারণে নয়। আমাদের সমাজের মধ্যে অনেকে আশুরা এবং কারবালাকে গুলিয়ে ফেলে। তারা মনে করে যে আশুরার ফজিলতটা হলো কারবালার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে। এটা একদম ভুল, কারণ আশুরার ফজিলত নবীজি বর্ণনা করেছেন 1ম হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্মান্তিক শাহাদাতের ঘটনা কারবালার প্রান্তরে ঘটে 61 হিজরিতে। তো নবীজির হাদিসের ফজিলত বর্ণনা করেছেন 60 বছর আগে, তিনি ইন্তেকাল করেছেন 60 বছর পরে। কোনো ঐতিহাসিক দিনে যদি কোনো ঘটনা ঘটে, ওই কারণে দিনটা সম্মান হয় না। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কারণে আশুরার ফজিলত না, আশুরার ফজিলতটা নবীজির বলার কারণে, মূসা আলাইহিস সালামের মুক্তির কারণে। এখানে আমাদের যে কথাটা মনে রাখা দরকার, যে এই সময়ে আমাদের দেশে কিছু লোক হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে শোক পালন করে,
তারা তাজিয়া মিছিল করে, তারা নিজেদের বুকের মধ্যে এই বুক চাপড়ায়, এটা মুসলমানদের জন্য একেবারেই করণীয় না। কারণ জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা বা শোক পালন করা ইসলামে নিষিদ্ধ, বেদাত। নবীজি বলেন, মান হাদাসা মিন আমরিনা মা লাইসা হাযা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো কিছুকে বৃদ্ধি করবে এটা প্রত্যাখ্যানযোগ্য। সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরের মর্মান্তিক শাহাদাত, এটা আমাদের জন্য দুঃখের, কিন্তু এর জন্য আমাদের কোনো কিছু বিশেষ করণীয় নেই। হ্যাঁ, অন্য যে কোনো দিন কোনো মৃত ব্যক্তির কথা স্মরণ হলে যেমন আমরা দোয়া করতে পারি, আমরা ওনার জন্য এই দিন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, নেক আমল সদকা করে তার জন্য দোয়া করতে পারি, কিন্তু শোক পালন করা এটা নিষিদ্ধ। কেননা নবীজি বলেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি শোক পালন করে গাল চাপড়াবে, অথবা বুকের জামা ফেড়ে ফেলবে, অথবা জাহিলি যুগের মতো তারা এই কান্নাকাটি করবে, এসে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং মোহতারাম হাজিরিন, আমাদের জন্য আশুরার তাৎপর্য এবং আশুরার ফজিলত আমরা জানলাম। আমাদের জন্য এই মাসে মোট 6টা কাজ করণীয়, আর একটা কাজ আমাদের জন্য বর্জনীয়। 1 নম্বর কাজ হলো মুহররম মাস সম্মানিত, এ কথা মনে রাখা। 2 নম্বর কাজ হলো এ মাসে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ইমাম আবু বকর জাসসাস রহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি মুহররম মাসে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাকে অন্য মাসে গুনাহ থেকে বাঁচাটা সহজ করে দিবেন। আমাদের 2 নম্বর কাজ হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। 3য় কাজ হলো আরবি বছরের গণনা রাখার চেষ্টা করা। 4র্থ কাজ হলো মুহররম মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। 5ম কাজ হলো 9 তারিখ, 10 তারিখ অথবা 10-11 তারিখের রোজা রাখা। 6ষ্ঠ কাজ হলো আশুরার দিনে পরিবার পরিজনের জন্য সাধ্যমতো ভালো খাবারের ব্যবস্থা করা। এই 6টা আমাদের জন্য করণীয়। আর একটা বর্জনীয় হলো এই দিনে শোক পালন করা যাবে না। আমাদের দেশে এই শোক পালন করা, হুসেন রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রে কেটা করে শিয়ারা। আমাদের দেশে ঢাকা শহরে 2টা জায়গা, একটা হলো পুরান ঢাকার মধ্যে হোসনি মুবারক, মানে হোসনি দালান, সেখানে এটা পালন হয়। পুরান ঢাকার সূত্রাপুরে বিবি কা রওজা, সেখানে সেই দিনে তাজিয়া মিছিল হয়, শোক পালন হয়। আর একটা হলো মোহাম্মদপুরে শিয়া মসজিদে। এই শিয়ারা যে সমস্ত কাজ করে, এই কাজগুলোতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য কারোর জন্য জায়েজ নেই। সুতরাং আমরা কোনোভাবেই এই সমস্ত অন ইসলামিক কাজে আমরা কেউ জড়িত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।